রে কাকি, আমার পিতা স্বর্গে স্থানে পাবি। আর যাও ওই মনির ষষ্ঠ মণিবরকে নিয়ে এসো, আর মনির ষষ্ঠ মণিবরকে নিয়ে এসো, তোমার রথে করে যাও সারথি, সুন্দর ভাবে তোমার রথে করে সাজিয়ে নিয়ে আসলে। আর দেখো এই ধর্মযজ্ঞকে কি কি লাগে আমি জানতে চাই। মহারাজ ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই রক্ষাটা চালিয়ে যাব আর আসবো, যাবো সুন্দর করে নিয়ে আসবো। যাও সেটি করে, যাও যাও সেটি করে। রাজা আমার মনে ভাবছি আর সে কাজ বসে আছি। এবার আইমনির চেষ্টা মণিবরকে নিয়ে আসছে সারথি আমার। সারথি আমার রক্ষাটা কেমন করে পরিচালনা করছি, সারথি রক্ষাটা চালাচ্ছি। রথের সারথি পিছনে বসিয়ে দিয়েছি কাকে, মনির চেষ্টা মণিবরকে। মণিবর আসল মণিবর, আমার এই রথের পিছনে বসুন, আমি সুন্দর করে তোমাকে নিয়ে যাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 একটু ভালো করে ভালো করে যাবে, কিন্তু আমি আমি এই রক্ষা ধীরে চালতে পারি না। এসো এসো ধন্যবাদ। হরি হরি বল হরি বল, জয় বল সীতানন্দে বিক্রমানন্দে, হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। মহারাজ এই দেখুন মহারাজ, আমি নিয়ে এসেছি এই মনির ষষ্ঠ মণিবরকে। হে মণিবর, হে মণিবর, বসুন, বসে আমার এই সিংহাসনে। তাই সিংহাসন বসতে দিয়ে হে মণিবর প্রণাম প্রণাম তোমার চরণে। বলো রাজন, আমাকে কেন ডেকেছ, কি বা প্রয়োজন পড়েছে তোমার? আমি বলছি শোনো, আমার পিতাই হলো থেকে পরলোকে দমন করেছি। আমি পরলোকে দমন করে স্বর্গে তার স্থান নেই। আমি স্বপ্নে দর্শন দিয়েছিলাম আমার পিতা আমাকে বলেছি, স্বর্গে স্থান করলে নাকি নরমের চক্র করতে হবে। তাই বলছি এই নরমের চক্রে কি কি লাগে, কি কি প্রয়োজন, কি করতে হবে আপনি বলুন, আমি নরমের চক্র করব। শুনেছ নরমের চক্র, এই নরমের চক্রে কি কি লাগে, কি কি প্রয়োজন, তুমি তা জোগাড় করতে পারবে পারবে। শুনেছ নরমের চক্র, এই নরমের চক্রে লাগে অনেক কিছু, আর কি লাগবে জানো, তুমি জোগাড় করতে পারবে না। এই মণিবর বলো মণিবর বলো, আমাকে কি জোগাড় করতে হবে? আমার পিতাকে সঙ্গে স্তরে থেকে গেলেই আমি যা কিছু করতে পারি। শোনো, শুনেছ নরমের চক্র, এই নরমের চক্রে কি কি লাগে, কি কি প্রয়োজন, কি কি করতে হবে বলে দিচ্ছি। পঞ্চম বয়সে শিশু কৃষ্ণ পদে মতি, তাকে এনে দিতে হবে চোখে আগুনি আহতি। শোনাচ্ছ রাজন, ভালো করে শোনো। পঞ্চম বয়সে শিশু কৃষ্ণ
আগুনে আহতি পঞ্চম বয়সের শিশু কৃষ্ণ পদে মতি তাকে এনে দিতে হবে জমে আগুনে আহতি চলে যাও চলে যাও চলে যাও চলে যাও কোথায় আছে কৃষ্ণ ভক্ত ভালো চলে যাও কোথায় আছে লাইভটা শেয়ার করে দেবেন। কোথায় আছে কৃষ্ণ ভক্ত ভালো চলে যাও রাজা জনকী শুনেছ তোমাকে বললাম আমি যে পঞ্চম বয়সের শিশু কৃষ্ণ পদের মতি তাকে এনে দিতে হবে যজ্ঞের আগুনে আহতি এই যজ্ঞের আগুনে আহতি দিতে পারলেই তোমার পিতা শান্তি স্থান পাবে রাজা ঠিক আছে মহারাজ মণিধর হ্যাঁ মণিধর আমি জোগাড় করব যেমন করে হোক না কেন যেমনি ভাবে হোক না কেন আমি জোগাড় করব এই কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণের সন্তান আমার রাজ্যে এমন কোন ব্রাহ্মণ নেই ওই ব্রাহ্মণ পাড়ায় গিয়ে আমি সবার কাছ থেকে চেয়ে নেব আমি সবার কাছ থেকে চেয়ে নেব আর চেয়ে নিয়েই আমি নিয়ে আসবো আর তাও যদি না নেই আমার অর্থের তো কমতি নেই আমি অর্থের বিনিময় নিয়ে আসবো ও বলিব আর তাও যদি না নেই আমি জোর করে ছিনিয়ে নিয়ে আসবো রাজন শোনো দাদা তুমি যেভাবেই আনো না কেন আই যেমন করে হোক না কেন তুমি যেভাবেই আনো সেই পুত্রকে যজ্ঞের আগুনে আহুতি দিতে পারলেই তুমি তোমার পিতাকে স্বর্গে স্থান দিতে পারবে ঠিক আছে মানিবল আমি এক্ষুনি ব্যবস্থা করছি আপনি ততক্ষণই ধৈর্য ধরুন আমি এক্ষুনি ব্যবস্থা করছি ব্রাহ্মণের সন্তান সারথী সারথী কথায় তুমি শোনো সারথী শোনো শোনো শুনতে পেরেছ আমার পিতার আত্মাকে স্বর্গে স্থান দিতে গেলে আমাকে কি করতে হবে আমাকে নরমেধ যজ্ঞ করতে হবে আর এই নরমেধ যজ্ঞে কি কি লাগবে জানো ওই ব্রাহ্মণ সন্তান কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ সন্তান নিয়ে আসতে হবে আমার পঞ্চম বয়সে শিশু আর তাকে দিয়েছি ওই যজ্ঞের আগুনে আহুতি দিলে আমার পিতা স্বর্গে স্থান পাবে ঠিক আছে মহারাজ ঠিক আছে আমি এখন কি করবো সারথী যাও যাও সারথী যাও শীঘ্র করে আরে শীঘ্র করে যাও ব্রাহ্মণ পাড়ায় রক্ষানা তুমি মণি মুক্তা হীরা কাঞ্চন জহরত চাইছি তুমি পরিপূর্ণ ভাবে নিয়ে যাও এই ব্রাহ্মণের পাড়ায় গিয়ে যদি দেখো পঞ্চম বয়সের শিশু কৃষ্ণ পদে মতি আরে তাকে ছেড়ে দেবে ব্রাহ্মণের কাছ থেকে আর চাইতে যদি না দেয় ওই অর্থের বিনিময়ে নিয়ে আসবে আর এই অর্থের বিনিময়ে নেই তাও যদি না দেয় তাহলে তুমি জোর করে ছিনিয়ে নিয়ে আসবে মহারাজ মহারাজ আমি যাচ্ছি এখনই যাচ্ছি ওই কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণের সন্তান কোথায় আছে আমি এখনই যাচ্ছি ব্রাহ্মণ পাড়ায় এখনই নিয়ে আসছি আমি এখনই যাবো আর যাবো আর নিয়ে আসবো হে মানিবর মনের শ্রেষ্ঠ মনিবর ঠাকুর আমার এই শ্রেষ্ঠ মনিবর ততক্ষণে আপনি একটু বিশ্রাম করবেন আর সারথীকে পাঠিয়ে দিয়েছি আমি আইন ব্রাহ্মণ পাড়ায় ব্রাহ্মণ সন্তান ঠিক আছে কিন্তু বেশি বিলম্ব করো না বাবা শীঘ্রই করে কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ সন্তান নিয়ে এসো আমি ততক্ষণে বিশ্রাম করি তাই রাজা কি আমার নিয়ে যাচ্ছে বিশ্রামের কারণে আগে ব্রাহ্মণী বলকে নিয়ে যাচ্ছি বিশ্রামের জন্য এসব মানিবা
এসো। আরে যেমন করে হোক না কেন, সারথীকে যখন পাঠিয়েছি তখন সারথী আমার কৃষ্ণ ভক্তকে আমার সন্তান দিয়ে আসবে। নিতাই নিতাই বলবো আনন্দে, হরে 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 বল। এদিকে হরে কৃষ্ণ হরে ওই ব্রাহ্মণের পাড়ায় একজন ব্রাহ্মণ ছিল, কৃষ্ণ কৃষ্ণ যার নাম কিনা জনার্দন মিশ্র ঠাকুর। বড় কাঙালে ছিল, রাম বড় দুঃখী ছিল। রাম পরনে তার ছিড়া জামা স্তরে ভিক্ষার ঝরে সদা সদক্ষণ হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হরি গুণ গান করে আর ভিক্ষা করে, ভিক্ষাই তাদের জীবন করে ভাবন। ভিক্ষা ছাড়া গোবিন্দ পূজা তার নিজের পরিবার খেতে পায় না, চলতে পারে না, ফিরতে পারে না। তাই গোবিন্দ ঠাকুর আমার আর বিশ্ব ঠাকুরের তিনটি সন্তান, তার পুত্ররা কি করেছে, খোদার ক্লান্ত দেহ নিয়ে খেলা করছে, খোদার ক্লান্ত দেহ নিয়ে খেলা করছিল। কোথায়? খোদার জ্বালায় সইতে পারছে না, সইতে পারছে না, তবু খেলা করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই নিতাই গৌরাঙ্গে, হরি বল। নিতাই নিতাই গৌরাঙ্গে, হরি হরি বল, হরি বল, হরি বল। হরে হরে দাদা, ও দাদা, আরে খেলা ভালো লাগে না দাদা? দেখো না, এই খোদার তো ক্লান্ত দেহ নিয়ে নিত্যদিনে তোরা পুরোনো খেলা খেলিস, আজ আমরা নতুন খেলা খেলবো দাদা। ও দাদা, খেলি ও ভাই নতুন খেলা, যে খেলায় যায় এই ভবে জ্বালা, রাধে রাধে মায়ার খেলায় আর খেলবো না দাদা।
যায় হবে এই মায়ের খেলা আর খেলবো না দাদা দাদা এই জগতের লোকের মায়ের খেলা খেলতে ভালো লাগে দাদা তোমরা তো জানো দাদা আমাদের ভিক্ষা করে না আসে ততক্ষণ আমাদের অন্ন জোটে না জানি না ভিক্ষা করে কি পেয়েছি না পেয়েছি এই ক্ষুধার্ত ক্লান্ত দেহটা নিয়েই দাদা আমি মায়ার খেলা খেলবো না ও দাদা তাই কি খেলা খেলবো জানো খুশি রে হাই আমার কি খেলা খেলবি বললাম একবার বল কি খেলা খেলবি দাদা কি খেলা খেলবো জানো তোমরা দুটি ভাই তোমাদেরকে আমি রাধা কৃষ্ণ সাজাবো তোমাদেরকে রাধা কৃষ্ণ সাজিয়ে আর আমি হব পূজারী আমি রাধা কৃষ্ণ যুগল চরণ পূজা করবো দাদা দেখবি দাদা জগতের মুখী আর ভবে যাবে থাকবে না এই ত্রিভুবনে আর খুদা কৃষ্ণ থাকবে না ভবে যাতনা হবে না আর মায়া থাকবে না দাদা এসো দাদা আমি তোমাদেরকে রাধা কৃষ্ণ সাজিয়ে দিই আর আমি পূজার হিসেবে তোমার পুজো করবো খুশি আমার এবার কি করেছি দু ভাইকে সাজিয়েছি রাধা আর কৃষ্ণ আর রাধা কৃষ্ণ সাজিয়ে আজ যুগলীর চরণে পূজা করছি রাধা কৃষ্ণ যুগল চরণ পূজা করেছি জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি 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 জয় জয় গোবিন্দ প্রেমানন্দে হরি হরি গোবিন্দ ও গোবিন্দ এই জগতের মুখে তুমি ছাড়া আমার কেউ কি ঠাকুর বলো ঠাকুর বলো আমাদের দুঃখ কি নিবারণ করবি না ঠাকুর ও গোবিন্দ আমার পিতা ভিক্ষা নিয়ে আমাদের আহার চোখে না ঠাকুর তাই তোমার তোমার চরণের সেবা করবো আমি কেমন করি করবো আমার মধ্যে তো কিচ্ছু নেই জগতের মুখী তাই কি দিয়ে তোমায় বুঝিব কি দিয়ে তোমার পুজো দেব বলো ঠাকুর কি দিয়ে বুঝিব ভগবান তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান আমার বলিতে কিছু নাই হরি সকলই তো পারিতা তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান কি দিয়ে বুঝিব ভগবান তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান আমাদের মধ্যে কিছু নেই ঠাকুর। আমাদের কি আছে ও ঠাকুর
তোমার চরণে আমি নয়না জলে দিয়ে পুজো করেছি ঠাকুর। আমি যেন জীবনে যেদিন থাকি আমার পিতার দুঃখ যেন নিবারণ করতে পারি, আমাকে আশীর্বাদ কর গোবিন্দ। আর এদিকে ওই জনার্দন মিশ্র ঠাকুরের সারথি ওই ব্রাহ্মণ পাড়ায় গিয়েছে। কোথায় আছে কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণের সন্তান? আজকে কৃষ্ণ পূজা করেছি। গোবিন্দ বল গোবিন্দ, আমার মূর্তি জগতের কি কি আছে কিচ্ছু নেই। তাই বলছি গোবিন্দ রাম রাম হরে হরে। হয়তো হয়তো সেই ব্রাহ্মণের পাড়া দেখা যায়। ব্রাহ্মণ পাড়ায় এলাম আমি। হ্যাঁ, এই তো দেখা যাচ্ছে এখানে এসে হয়তো এই ব্রাহ্মণের পাড়ায় কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণের সন্তান দেখি। হয়তো শুনে যাচ্ছি কৃষ্ণ নামের ধ্বনি। হ্যাঁ, কে যেন হরি নাম গাইছে, কে যেন কৃষ্ণ নাম গাইছে। দেখি দেখি তো কে হরিগুণ গান গাইছি। এদিকে তুলসী আমার ওই দাদাকে সাজিয়েছে, রাধা কৃষ্ণ সাজিয়ে কৃষ্ণ সেবা করছে। আর কৃষ্ণ পুজো করেছে। দেখতে পেয়েছে কি সুন্দর একটা ফুটফুটে ছেলে রাধা কৃষ্ণ পুজো করছি। এই তো উনি হতে পারে কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণের সন্তান। তাই তো দেখি জিজ্ঞাসা করি, দেখি এই যে বাবা সত্য